নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো আউটসাইড মাইক্রোমিটার কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে মাইক্রোমিটারের মাপযোগ নিতে হয়। তো এই ভিডিওর মাধ্যমে পুরো সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরবো। তো আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে চাকরি বা জব করছেন, তো আপনার জন্য এই ভিডিওটা খুবই উপযোগী হতে চলেছে। তো চ্যানেলটিকে পুরো ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো শুরু করছি এই ভিডিও শুরু করার আগে একটা মাইক্রোমিটার এর সম্পূর্ণ যে পার্টগুলো আছে সেগুলো আগে দেখে নিই। এটি একটি 25 থেকে 50 মাইক্রোমিটারের রেঞ্জের একটি আউটসাইড মাইক্রোমিটার। দেখুন এখানে লেখা আছে 25 থেকে 50 মিলিমিটার, তারপর লেখা আছে 0.01 মিলিমিটার। এইটা কি? এটা হচ্ছে 0.01 হচ্ছে এই মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট। এই লিস্ট কাউন্ট কি এই সম্পূর্ণ আমি আর একটা ভিডিও বানিয়ে রেখেছি, সেই ভিডিওতে গিয়ে আপনি দেখতে পারেন, ডেসক্রিপশানে সম্পূর্ণ এই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। তো এটা হচ্ছে 25 থেকে 50 মিলিমিটার রেঞ্জের একটি মিটিওর মাইক্রোমিটার, আউটসাইড মাইক্রোমিটার। এই যে দেখছেন ইউ টাইপের বা সি টাইপের এই একটা জিনিস, এটাকে বলা হয় ফ্রেম। আর এই বাঁদিকে দেখুন এই একটা যে মেটালের পার্ট আছে এটাকে বলা হয় এনভিল। ডান দিকে এইটাকে বলা হয় স্পিন্ডেল। এইটা হচ্ছে লক, এটাকে বলা হয় লক। এটা দিয়ে এদিকে লক করা হয়, এদিকে লক খোলা হয়। এই যে দাগ দেখতে পাচ্ছেন 25, 30, 35 লেখা আছে, এইটাকে বলা হয় স্লিভ বা মেন স্কেলও বলা হয়। তারপর দেখুন একটা গোল টাইপের রাউন্ড আকারের একটা শেপ আছে, এর গায়ে দেখুন 0, 5, 10, 15, 20, 25, 30 এরকম লেখা আছে। এইটাকে বলা হয় মাইক্রোমিটার স্কেল, ঠিক আছে। আর এর পেছনে দেখুন এরকম একটা ফাইন অ্যাডজাস্টমেন্ট করার একটা রাউন্ড শেপ আছে, এটাকে বলা হয় র্যাচেট। তো সম্পূর্ণ মাইক্রোমিটারের যে মেন যেগুলো পার্ট সেগুলো জানা হয়ে গেল। এবারে আসা যাক মাপ কিভাবে নিতে হয়। এই মাইক্রোমিটার এর এই যে স্লিভ আছে, স্লিভের গায়ে দেখুন বিভিন্ন মাপ লেখা আছে। দেখুন 25 লেখা আছে, 30 লেখা আছে, এগুলো হচ্ছে মিলিমিটারের মাপ। এবার ভালো করে লক্ষ্য করুন, 25-এর পরে একটা দাগ আছে, তারপর আর একটা দাগ, এরকম করে পরপর 25-এর পরে 1, 2, 3, 4, 5টা দাগ আছে। তারপরে দেখো 30 লেখা আছে। এই প্রত্যেকটা দাগের মাপ হচ্ছে 1 মিলিমিটার। এই 25-এর পর এই এক দাগ মান হচ্ছে 25-এর পর 1 হচ্ছে 26, তারপর 27, তারপর 28, 29, 30। এই 30 হচ্ছে মানে 30 মিলিমিটার। এই 30 মিলিমিটার কীভাবে মাপবো? এখানে আমাকে এই যে আছে এই মাইক্রোমিটারের যেটা মাইক্রোমিটার স্কেল আছে, এই স্কেলটাকে ঘুরিয়ে এখানে এই যে 0 দাগ আছে, এই 0 দাগ পর্যন্ত এই 30-এর 0 আর 30-এর কাছাকাছি যে স্ট্রেট দাগ আছে, এই সোজা দাগের সোজাসুজি 0 আসে, তাহলে এটাকে বলা হবে 30 মিলিমিটার। ঠিক আছে। এবারে লক্ষ্য করো ভালো করে, এই মেন যে দাগ 1 মিলিমিটারের মাঝামাঝি ঠিক নিচে আর একটা দাগ আছে, এটার ভ্যালু কত? এটার মাপ হচ্ছে 0.5 মিলিমিটার। মানে এই 1 মিলিমিটারের হাফ হচ্ছে, এইটাকে বোঝায়। এই যে দুটো দাগের নিচে সোজাসুজি দাগটা আছে, এটাকে বলা হয় 1/2 মিলিমিটার বা 0.5 মিলিমিটার। এরকম প্রত্যেকটা দাগেরই ঠিক মাঝামাঝিতে একটা করে দাগ আছে, এগুলোর প্রত্যেকটার ভ্যালু হচ্ছে 0.5 মিলিমিটার, ঠিক আছে। এরপর আসা যাক এই মাইক্রোমিটারের স্কেলের, এটা তো মেন স্কেল, এবার হচ্ছে মাইক্রোমিটার স্কেলের দাগগুলোর মাপ কীরকম। এইটা হচ্ছে 0, এখান থেকে শুরু করা হয়। এরপর দেখো 1, 2, 3, 4, 5, এরকম করে 10, এরকম করে 15, 20, 25, 30, 35, 40, 45, তারপর দেখো এরকম 46, 47, 48 মধ্যে 50টা দাগ আছে। এই 50টা দাগ আছে, মানে 50 লেখা নেই, 50 জায়গায় 0 আছে, মানে আবার ঘুরে 0 চলে আসছে, মানে 50টা দাগ। এই প্রত্যেকটা দাগের মাপ হচ্ছে 0.01 মিলিমিটার, মানে 10 মাইক্রন। মানে একটা ঘরের মাপ হচ্ছে 01 মিলিমিটার, 0.01 মিলিমিটার। এরকম করে করে যদি 5 পর্যন্ত আসা যায়, তাহলে ওটা হচ্ছে 0.05 মিলিমিটার। এরকম করে 10 পর্যন্ত হলে 0.1 মিলিমিটার, এরকম করে 15 পর্যন্ত এলে 0.15,
20 পর্যন্ত এলে 0.2 মিলিমিটার, এরকম করে 25 এলে 0.25 মিলিমিটার, এইভাবে 40 পর্যন্ত এলে 0.4, 45 পর্যন্ত এলে 0.45, আবার যে জিরো চলে আসে তাহলে 0.5। তাহলে এইভাবে মেন স্কেল এবং মাইক্রোমিটার স্কেলের রিডিং অ্যাডজাস্ট করে মাপযোগ নেওয়া হয়। এবার আসছি যে কোনো একটা রিডিং, যে কোনো একটা পয়েন্টের মাপ কত হতে পারে। আমি বলেছি এই হচ্ছে 25, তা 25 আসতে গেলে এই 25 আর এই জিরো, এইটা হলে 25 মাপ হয়। তারপর যদি এটাকে খুলে এক পাক সম্পূর্ণ ঘোরাই 0.5 আসবে, পুরো এক পাক মানে আবার জিরো আসতে গেলে 25.5 মিলিমিটার। এইভাবে ঘুরিয়ে এইভাবে বাঁদিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে পুরো আসবে এই 26। এইভাবে খুব সহজেই আউটসাইড মাইক্রোমিটারের মাপযোগ নিয়ে নিতে পারবো। এবারে আমি একটা কোনো কিছু নিয়ে তার সাহায্যে একটা মাপ আপনাদের লাইভ দেখাচ্ছি। এটার একটা লেন্থ কত আছে এই মাইক্রোমিটারে দেখাবো মেপে। এইভাবে লাগাতে হবে বাঁদিকে অ্যাডজাস্ট করে, এটাকে খুলে আপনাদের দেখাচ্ছি ভালো করে। এই একটা চার্জার নেওয়া হয়েছে, চার্জারের এইটার লেন্থ কত আছে এইদিকে এইভাবে ঢুকিয়ে এটাকে ঘোরাতে হবে, এবং ফাইন অ্যাডজাস্টের জন্য মানে ক্ষুদ্রতম মিহি যাকে বলা হয়, মিহি ক্ষুদ্র মাপের জন্য এই র্যাচেটটাকে ঘোরাতে হবে। র্যাচেট ঘোরানোর পর দেখো এইখান পর্যন্ত মাপ এসছে। এবার মাপার পর এটাকে লক করে দেবো, লক করার পর এটাকে আমি খুলে দেবো। খুলে এবার দেখাই আপনাদের কত মাপ আসছে। এ দেখো 40 পর এক ঘর মানে 41, 42, 43, 43-এর পরে নিচে দেখো 0.5 ওপরে ছাড়িয়ে গেছে, 0.5কেও ছাড়িয়ে গেছে। এখানে 0.5-এর পর মানে 43.5 যুক্ত প্লাস 30 মানে 30 ঘর এসছে। প্রত্যেকটা ঘরকে বলি 01, তাহলে 30 পর্যন্ত হলে 0.3, তাহলে ওটা হচ্ছে 42.5 প্লাস 0.3 মানে 43.5 প্লাস 0.3, ওটা হচ্ছে 43.8 মিলিমিটার। এইভাবে খুব সহজেই তোমরা যে কোনো মেজারমেন্টের মাপ নিয়ে নিতে পারবে। তো